আসসালামু আলাইকুম। হ্যালো ছাত্রছাত্রী, ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জেটিসি লার্নিং একাডেমি। আজকে আলোচনা করব টেন্স নিয়ে। খুবই সংক্ষেপে এবং খুবই সহজে টেন্স কিভাবে শেখা যায় সে বিষয়ে আজকের এই টিউটোরিয়াল সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলেই জানি কোনো কার্য বা কাজ সম্পাদনের সময়টাকেই হচ্ছে টেন্স বলা হয় বা সময় বা কাল বলা হয়ে থাকে। টেন্সকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করি, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যে কাজ বর্তমানে করি, যে কাজ বর্তমানে করিতেছি, যে কাজ বর্তমানে করিয়াছি, যে কাজ দীর্ঘ সময় যাবৎ বা লম্বা মেয়াদে কাজ করিতেছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি কাজ করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি কাজ করিতেছি, কন্টিনিউ, কন্টিনিউয়াসলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটি করিয়াছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কাজটি লম্বা মেয়াদে করিতেছি, যেমন আমি কাজটি 3 দিন যাবৎ করিতেছি, এটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হচ্ছে আসি অতীতকাল। অতীতকাল হচ্ছে যে কাজটা আমরা অতীতে সম্পন্ন করে ফেলেছি, যেমন আমি ভাত খেয়েছিলাম, এটাকে যদি বলা হয় আমি ভাত খাইতেছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি ভাত খাইতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইয়াছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে আমি 2 ঘন্টা যাবৎ কাজ করিতেছিলাম, আমি 2 ঘন্টা যাবৎ করিতেছিলাম। বাবা 3 ঘন্টা যাবৎ মাঠে ধান চাষ করিতেছিলেন। লম্বা মেয়াদে যখন হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আসি হচ্ছে ফিউচার টেন্স। আমি কাজ করব, শুরু করিনি, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি কাজ করিতে থাকিব, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি কাজ করিয়া থাকিব, ফিউচার পারফেক্ট টেন্স। আমি লম্বা মেয়াদে কোনো কাজ করিতে থাকিব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে 3টা টেন্সের তুলনামূলক আলোচনা করব যাতে সহজে বুঝতে পারেন। যেমন আমি কাজ করি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক যদি দেই তাও হবে আমি করি, আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। যদি শুধু বলা হয় আই ডু, আমি করি, আর যদি বলা হয় আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেই সাথে যদি বলি যে আমি কাজ করেছিলাম, তাহলে অতীত হয়ে গেল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে জাস্ট খালি এটা ডুর জায়গায় ডিড হবে, এটা পাস্ট ইনডেফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ডু দ্য ওয়ার্ক, এটা শুধু এই যে আই, এটা হবে ডিড দ্য ওয়ার্ক। জাস্ট খালি ডুর পাস্ট টেন্স হয়ে গেছে ডিড। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আর ফিউচার টেন্স হবে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, এবার আসি ফিউচার ইনডেফিনিট। তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক।
এভাবে এটা হচ্ছে তাইলে তিনটা টেন্স হয়ে গেল। এখানে সাবজেক্ট এসছে, এটা সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে এক্সটেনশন বা অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সে আসবে সাবজেক্ট, শ্যাল বা উইল, এরপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে অবজেক্ট। এই হচ্ছে তিনটা টেন্স আমাদের হয়ে গেল। এভাবে যেমন মা রান্না করেন, মাদার কুকস ফুড। এরপরে যদি বলা হয় মা রান্না করেছিলেন, তাহলে কি হবে? মাদার কুকড ফুড, ইডিযোগ হবে, পাস্ট টেন্স। আর যদি বলা হয় মাদার রান্না করিবেন, তখন হবে মাদার উইল কুক। আর যদি বলা হয় খাবার রান্না করবেন, মাদার উইল কুক ফুড। এভাবে বাবা অফিসে যান, ফাদার গোস টু অফিস। যদি বলা হয় ফাদার অফিসে গিয়েছিলেন, তাহলে ফাদার ওয়েন্ট টু অফিস, গো ওয়েন্ট গন। এটা হচ্ছে তাহলে গোর পরিবর্তে এটা প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ফর্ম, গোর পাস্ট ফর্ম হয়ে গেছে ওয়েন্ট। তাহলে ফাদার ওয়েন্ট টু অফিস। আর যদি বলা হয় ফাদার অফিসে যাবেন, ফাদার উইল গো টু অফিস। এভাবে শত শত টেন্স তৈরি করা যাবে, আর কোনো প্রবলেম হবে না, আশা করছি। তাহলে তিনটা টেন্স সম্পর্কে ধারণা হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যদি বলা হয়, এটা হচ্ছে সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজ করিতেছি, এটা হবে কন্টিনিউয়াস টেন্স, মানে যেটা কন্টিনিউ হচ্ছে। আমি কাজ করিতেছি, বাবা অফিসে যাইতেছেন, মা রান্না করিতেছেন, ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছেন, সবই কন্টিনিউয়াস টেন্স। আমি কাজ করিতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক, মা রান্না করিতেছেন, মাদার ইজ কুকিং ফুড, ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছে, স্টুডেন্টস আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে এখানে সাবজেক্ট আসবে এম ইজ আর, এটা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব বলতে পারেন। সেই সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট হবে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি কাজ করিতেছি, এটা করিতেছি। আমি কাজ করি প্রেজেন্ট টেন্স, আমি কাজ করিতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হচ্ছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, I am doing the work. I am doing the work. I am doing the work. তাহলে আমি কাজ করিতেছি, বর্তমানে করিতেছি, বর্তমানে চলিতেছে। তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I am doing the work, তুমি কাজ করিতেছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, সে কাজ করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। বাবা বাজারে যাচ্ছেন, ফাদার ইজ গোয়িং টু অফিস, মা রান্না করিতেছেন, মাদার ইজ কুকিং ফুড, ছেলেরা মাঠে ফুটবল করতেছে, স্টুডেন্টস আর বা ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছে, স্টুডেন্টস আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে কন্টিনিউ চলিতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি বলা হয় আমি কাজটি করিতেছিলাম, পাস্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ চলমান ছিল, এখন নেই, কিন্তু করিতেছিলাম। এখানে কন্টিনিউয়াসে তেসি তেসো তেসু থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকবে করিতেছিলাম, করিতেছিলে, করিতেছিলেন। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে
এখানে এখানে দেখুন, তাহলে এটা হবে আমি কাজ করিতেছিলাম। এটাকে চেঞ্জ করি, আমি কাজ করিতে আমি কাজ করিতেছিলাম। তাহলে আমি কাজ করিতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে জাস্ট খালি এম এর জায়গায় ওয়াজ হবে, আর কোনো পরিবর্তন নেই। সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সাথে অবজেক্ট। আই ওয়াজ ডুইং দ্য জব, আই এম ডুইং দ্য ওয়ার্ক বা ডুইং দ্য জবস বা ডুইং দ্য অ্যাক্টিভিটি, যাই বলুন সমস্যা নেই। আই এম ডুইং দ্য ওয়ার্ক, I am doing the work. Sorry, I was doing the work. এটা I am doing the work প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হবে I was doing the work। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? আমি কাজটি করিতে থাকিব, আমি কাজটি করিতে থাকিব, মা রান্না করিতে থাকবেন, বাবা অফিসে যাইতে থাকিবেন, এভাবে তে থাকিবেন, তে থাকিব, তে থাকিবি হবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে আমি কাজটি করিতে থাকিব। কি হবে? আমি কাজটি করিতে থাকিব, আমি কাজটি করিতে থাকিব, আমি কাজটি করিতে থাকিব। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেই সাথে ফিউচার কন্টিনিউয়াসের সংজ্ঞা, স্ট্রাকচার গঠন প্রণালী এবং এই তিনটার মধ্যে তুলনামূলক চিত্র। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ চলিতেছে এরূপ যখন বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এখন দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, আমি কাজটি করিতেছি, মা রান্না করিতেছেন, বাবা অফিসে যাইতেছেন, ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছে, এগুলো সবই হচ্ছে বর্তমানে চলিতেছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি কোনো কাজ অতীতে চলমান চলিতেছিল বোঝায়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে চলিতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে চলিতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হচ্ছে ভবিষ্যতে চলিতে থাকিবে এরূপ যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা স্ট্রাকচার বুঝলাম, ইংলিশে দেখুন এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি কাজটি করিতেছি, তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিতেছো, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এটা হচ্ছে সাবজেক্টের উপর বেস করে এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর বসবে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার বসবে, ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি বসবে। তাহলে এখানে আমি কাজটি করিতেছি, আই এম, আই এর পরে এম হবে, ডুইং দ্য ওয়ার্ক। আই এম ডুইং দ্য ওয়ার্ক, এরপর হচ্ছে আমি কাজ, এটা হচ্ছে বর্তমানে চলিতেছে। আর আমি কাজটি করিতেছিলাম, অতীত কাজটি চলমান ছিল, এখন আর নেই, কিন্তু কাজটি চলমান ছিল। এরূপ যখন বোঝাবে যখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে শুধু আই এম এর পরিবর্তে হবে আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আর কোনো পরিবর্তন নাই। আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য
ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করতেছিল, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, বাবা অফিসে যাইতেছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু অফিস, মা রান্না করিতেছিলেন, মাদার ওয়াজ কুকিং ফুড, মা রান্না এখন করিতেছেন, মাদার ইজ কুকিং ফুড নাও। এরপর হচ্ছে মা যদি বলা হয় বাবা অফিসে যাইতেছেন, ফাদার ইজ গোয়িং টু অফিস, ফাদার পিতা অফিসে যাইতেছিলেন, ফাদার ওয়াজ গোয়িং টু অফিস, পিতা অফিসে যাইতে থাকিবেন, ভবিষ্যতে চলিতে থাকিবে, ফাদার শ্যাল বি ফাদার উইল বি গোয়িং টু অফিস, এখানে অতীতে হইলে তে থাকিব, আর যদি অতীত ভবিষ্যৎ হইলে তে থাকিব, অতীত হইলে তে ছিলাম, আর হচ্ছে বর্তমান হলে তে ছিল। এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার। আমি কাজটি করিতেছিলাম, বাবা অফিসে যাইতেছিলেন, ছাত্ররা মাঠে ফুটবল খেলতেছিল, কৃষক মাঠে লাঙ্গল চাষ করিতেছিল। এটা হচ্ছে অতীতের কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস হবে আমি কাজটি করিতে থাকিব, এখানে স্ট্রাকচার সাজিয়ে দেই, আয়ের পরে শ্যাল হবে, আই শ্যাল ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব, আই শ্যাল ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিতে থাকবে, ইউ উইল, এখানে একটা বি ভার্ব আসবে, শ্যালের পরে একটা বি হবে, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিতে থাকবে, ইউ শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজটি করিতে থাকবে, দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক, বাবা অফিসে যাইতে থাকিবেন, ফাদার উইল বি গোয়িং টু অফিস, মা রান্না করিতে থাকবেন, মাদার উইল বি কুকিং ফুড। এটা হচ্ছে যখন অতীতে কোনো কাজ চলিতে থাকিবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের তুলনামূলক আলোচনা দেখলাম। আমি কাজটি করিতেছি, বর্তমানে চলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটি করিতেছিলাম, অতীতে কাজটি চলমান ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে আমি কাজটি করিতে থাকিব, ভবিষ্যতে করিতে থাকিব, চলমান থাকিবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াসের আলোচনা। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে তুলনামূলক আলোচনা। আমি কাজটি করিয়াছি, এই যে আসি আসো আছেন, বর্তমানে সবেমাত্র কাজটি সম্পন্ন করিয়াছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাবা অফিসে গিয়াছেন, অফিসে গিয়াছেন, আবার বাসায় চলে আসবেন, কাজটি শেষ হয়নি, এই জন্যে এটা বর্তমানের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে মা রান্না করিয়াছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ছাত্ররা মাঠে ফুটবল খেলিয়াছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি বলা হয় আমি কাজটি করিয়াছিলাম, অর্থাৎ কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে, অতীতে করিয়াছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি কাজ সম্পন্ন হতে পারে, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, আবার যদি বলা হয় ডাক্তার আসিবার পর রোগী মারা গিয়েছিল। যে কাজটি পূর্বে সংঘটিত হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আর যদি বলা হয় যে আমি কাজটি করিয়া থাকিব, মা রান্না করিয়া থাকিবেন, বাবা অফিসে যাইয়া থাকিবেন, এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। গঠন প্রণালী সেম, শুধু প্রেজেন্ট ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে, আরেকটা হচ্ছে ফিউচার ফর্ম হবে। তাহলে এখানে দেখুন আমি কাজটি করিয়াছি, এটা হবে আই, আয়ের পরে হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডান দা ওয়ার্ক। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে ইউর পরে হ্যাভ বসবে, আয়ের পরে হ্যাভ বসবে,
হি বা শি হলে হ্যাজ বসবে। এটা একটু লক্ষণীয়। এটা হচ্ছে পার্সনের উপর ডিপেন্ড করে এটা টু বি ভার্ব বসবে। তাহলে আমি কাজটি করিয়াছিলাম, এটা হচ্ছে অতীতে কাজটি করিয়া শেষ দিয়েছিলাম। তাহলে আমি কাজটি করেছিলাম কি হবে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। জাস্ট খালি হ্যাভের পরিবর্তে হ্যাড বসবে। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছিলাম। এখানে আমি কাজটি করিয়াছি, বর্তমানে করিয়াছি, আমি কাজটি করিয়াছিলাম, অতীতে করিয়াছিলাম, আমি কাজটি ভবিষ্যতে করিয়া থাকিব। এই আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন এরূপ হলে সেটা পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর যদি করিয়াছিলাম, আসিলাম, আসিলেন, আসিল থাকে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি বর্তমানে করিয়াছি, তিনি করিয়াছেন, তারা করিয়াছে এরূপ বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করছি এই তুলনামূলক আলোচনা আপনারা বুঝেছেন। তাহলে আমি কাজটি করিয়া থাকিব কি হবে? এখানে সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাথে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে সাবজেক্ট, এই হ্যাভ এর পরিবর্তে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি সব ঠিক, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাথে অবজেক্ট। এইখানে শুধু পার্থক্য হচ্ছে এখানে হ্যাভ হয়েছে, হ্যাড হয়েছে, আর এখানে শ্যাল হ্যাভ হবে বা উইল হ্যাভ হবে যখন অতীত হয়ে যাবে। তখন আই শ্যাল হ্যাভ, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাকি টুক ঠিক থাকবে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করিয়ে থাকবে, ইউ শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মা কাজটি করিয়ে থাকবেন, মাদার হ্যাজ, মাদার মা কাজটি করিয়ে থাকবেন, মাদার উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপর হচ্ছে তারা মাঠে ফুটবল খেলিয়ে থাকিবে, তাহলে দে উইল হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে স্ট্রাকচার সাজিয়ে তুলনামূলক আলোচনা করে যদি আপনি বুঝতে পারেন তাহলে টেন্স শেখা খুবই সহজ হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সাথে পাস্ট ইনডেফিনিট সাথে ফিউচার ইনডেফিনিট দেখিয়েছি। এরপর দেখিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখালাম প্রেজেন্ট পারফেক্ট, এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, এরপর ফিউচার পারফেক্ট। এখন আর আছে হচ্ছে আমাদের বাকি তিনটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে শুধু পার্থক্য হচ্ছে কন্টিনিউয়াস, যেমন আমি কাজটি করিতেছি, আমি কাজটি করিতেছিলাম, আমি কাজটি করিতে থাকিব, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি বলা হয় লম্বা মেয়াদে কোনো কাজ করিতে থাকিব, লম্বা মেয়াদে কোনো কাজ করিতেছিলাম, লম্বা মেয়াদে কোনো কাজ করিয়া থাকিব, করিতে থাকিব, তখন সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যেটা বলেছি যে আমি লম্বা মেয়াদে কোনো কাজ করিতেছি, যেমন আমি 2 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছি, আমি 5 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিতেছি। এই যে লম্বা মেয়াদ, 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, তাহলে আমি 2 বছর যাবৎ যদি বলা হয় এই স্কুলে পড়িতেছি, তাহলে এখানে এই যেহেতু কন্টিনিউয়াসের স্ট্রাকচার তো হবেই, সেই সাথে আমি যদি বলা হয় আমি 2 বছর যাবৎ এই স্কুলে পড়িতেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। যদি বলা হয় 2 বছর থেকে, তাহলে ফর থাকলে ধরে থাকলে এটা ফর হবে, আর যদি হইতে থেকে থাকে তাহলে সিন্স হবে। তাহলে আমি 2 বছর যাবৎ এই স্কুলে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আমি যদি বলা হয় যে 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, টানা বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। 7 দিন ধরে বা 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। এরপর হচ্ছে
মা 2 ঘন্টা যাবত রান্না করিতেছেন। মাদার হ্যাজ বিন কুকিং ফর 2 আওয়ার্স। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয় তাহলে কি হবে? আমি 3 বছর যাবত এই প্রতিষ্ঠানে পড়িতেছিলাম। এখানে পড়িতেছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি আমি 3 বছর যাবত, আমি 5 বছর যাবত, আমি 7 বছর যাবত এই প্রতিষ্ঠানে চাকরি করতেছিলাম। আমি 7 দিন যাবত বৃষ্টি হইতেছিল, 2 ঘন্টা যাবত মা রান্না করিতেছিলেন। যেগুলো অতীত কোনো কাজ লম্বা মেয়াদে চলিতেছিল তখন সেটা প্রেজেন্ট চলিতেছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যদি ভবিষ্যতে কোনো কাজ লম্বা মেয়াদে চলিতে থাকিবে এর বোঝায় তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে স্ট্রাকচার আমি লিখে দিচ্ছি। ফিউচার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 2 বছর যাবত এই স্কুলে পড়িতেছি। এই স্কুলে পড়িতেছি। এখানে এই যে লম্বা মেয়াদ 2 বছর, আমি যদি বলি যে আমি পড়িতেছি, আই এম রিডিং বা আই এম স্টাডিং, আর যদি আই এম রিডিং ইন দিস কলেজ, ইন দিস স্কুল, ইন দিস ইউনিভার্সিটি, বা আই এম স্টাডিং ইন দিস কলেজ, আই এম স্টাডিং ইন দিস ইউনিভার্সিটি, তাহলে সেটা শুধু সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি বলা হয় আমি 2 বছর যাবত এই স্কুলে পড়িতেছি বা আমি 2 বছর যাবত এই বিশ্ববিদ্যালয়ে পড়িতেছি, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ সময় উল্লেখ থাকলে, স্পেসিফিক সময় বা লম্বা মেয়াদ সময় যদি উল্লেখ থাকে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা যেই টেন্সেই পড়ুক, হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পড়বে, না হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পড়বে, না হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। যদি সময় উল্লেখ থাকে, লম্বা মেয়াদের সময় উল্লেখ থাকে, তাহলে সেটা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। যেমন আমি 2 বছর যাবত এই স্কুলে পড়তেছি, তাহলে আই হ্যাভ বিন রিডিং। মূল স্ট্রাকচার এটাই, আই হ্যাভ বিন রিডিং, ইউ হ্যাভ বিন রিডিং, দে হ্যাভ বিন রিডিং, হি হ্যাজ বিন রিডিং। এটা আমি পড়ি, তুমি পড়ো, যেই পড়ুক, স্ট্রাকচার এটা। আই হ্যাভ বিন রিডিং ইন দিস কলেজ বলি, ইন দিস স্কুল বলি, যেভাবে বাংলা থাকবে সেভাবে ইংলিশ করতে হবে। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, 2 বছর যাবত। তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আমি 2 বছর যাবত এই প্রতিষ্ঠানে পড়িতেছি। এরপরে 7 দিন যাবত বৃষ্টি হইতেছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 7 ডেজ। 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে বা হইতেছে, চলমান। তাহলে 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, যেহেতু এখানে কর্তা উল্লেখ নেই, তাহলে ইট দিয়ে শুরু করতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর, ইট হ্যাজ বিন রেইনিং, RAIN
it has been raining for 7 days. It has been raining for 7 days. যদি বলা হয় সকাল থেকে বৃষ্টি হইতেছে তাহলে কি হবে? It has been raining since morning. হইতে থেকে থাকলে since হবে, আর যদি ধরিয়া যাবত থাকে তাহলে for হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে it has been raining for 7 days. যদি বলা হয় যে আমি 2 বছর যাবত এই প্রতিষ্ঠানে পড়িতেছিলাম, তাহলে এখানে হ্যাভ বিন এর জায়গায় শুধু হ্যাড বিন হবে। এখানে I had been reading in this school for 2 years. যদি বলা হয় তখন তাহলে এটা অতীতে কাজটি সম্পন্ন হইতেছিল লম্বা মেয়াদে। তাহলে আমি 2 বছর যাবত যদি বলা হয় আমি 2 বছর যাবত এই প্রতিষ্ঠানে পড়িতেছিলাম, তাহলে কি হবে? I have been reading in this school for 2 years. এখানে have been এর জায়গায় শুধু had been হবে। I had been reading in this school for 2 years. 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে, যদি বলা হতো যে 7 দিন যাবত বৃষ্টি হইতেছিল, তাহলে এটা হবে অতীতে হইতেছিল। তাহলে it had been raining since 7 days for 7 days. তাহলে এখানে শুধু 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে। এখানে যদি বলা হতো যে হইতেছিল, যদি বলা হয় বৃষ্টি হইতেছিল, হইতেছিল 7 দিন যাবত বৃষ্টি হইতেছিল, তাহলে it has been raining for 7 days এর পরিবর্তে শুধু it has এর পরিবর্তে had হবে, it had been raining হবে। এখানে it had been raining for 7 days, তাহলে it had been raining for 7 days। এরপর যদি বলা হয় একইভাবে যে আমি 2 বছর যাবত এই স্কুলে পড়িতে থাকিব, তাহলে কি হবে? I shall have been reading in this school for 2 years. জাস্ট খালি এখানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট টেন্সে পাস্ট ফর্ম হবে, ফিউচার টেন্সে ফিউচার ফর্ম হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি টেন্সের উপরে এর আগেও দিয়েছি, এটা সংক্ষেপে তুলনামূলক চিত্র দিলাম। আশা করছি সকলের বুঝতে সহজ হবে। আমি কাজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি কাজ করে দিয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কাজটি করিয়াছি। পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি কাজটি লম্বা মেয়াদে করিতেছি। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কাজ, পাস্ট ইনডিফিনিটে আমি কাজ করেছিলাম। এরপর হচ্ছে আমি কাজ করিতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। এরপর হচ্ছে ফিউচার পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ সম্পন্ন হবে, আর তা নইলে আমি সেটা যেটা আগে বলেছি যে যেটা আগে সম্পন্ন হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে সম্পন্ন হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে তাহলে আর ফিউচার পারফেক্ট হবে আমি কাজটি করিতে থাকিব, আমি কাজটি করিয়া থাকিব, এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি বলা হয় আমি লম্বা মেয়াদে কোনো কাজ করিতে থাকিব, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তুলনামূলক চিত্র দেখালাম। আশা করছি সকলে সহজে বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি টেনে আবার পুনরায় দেখবেন। আশা করছি এই ভিডিও থেকে আপনি টেন্স সম্পর্কে আপনার সম্যক ধারণা তৈরি হবে এবং প্র্যাকটিস করবেন। টেন্সের যাবতীয় সমস্যার সমাধান এখান থেকে আপনি পেয়ে যাবেন। আশা করছি। ধন্যবাদ। আসসালাম।